গোপালের গিন্নি সকাল সকাল উঠোনের মধ্যে নানান রকমের চারা গাছ আর ফুল গাছ লাগিয়ে ওর মধ্যে জল দিচ্ছিল। ওদিকে গোপাল খাটের মধ্যে বসে বসে শুকনো মুড়ি চেবাতে থাকে। গোপাল বলে, গিন্নি, তুমি যেভাবে তোমার ফুল বাগানের প্রতি সময় দিচ্ছ, একটু যদি আমাকে এরকম করে দেখতে তাহলে হয়তো একটু ভালো হতো। গিন্নি বলে, তোমাকে যদি দেখভাল না করতাম তোমার এত বড় একটা পেল হতো? বলে, না না গিন্নি, আমি তেমন কিছু বলছি না। অমনি গিন্নি বলে, এইটুকু সামান্য শীতকালে ফুল গাছ লাগিয়েছি বলে তোমার মনে হিংসা হচ্ছে? গোপাল বলে, না না গিন্নি, আমি হিংসা করছি না, আসলে শুকনো মুড়ি চেবাচ্ছি তো, একটু যদি গুড় আর জল দিতে তাহলে খুব ভালো হতো। অমনি গিন্নি বলে, কেন, তুমি উঠে গিয়ে নিয়ে আসতে পারছো না? অমন সময় পুটির মা আসে। পুটির মা এসে বলে, কি গো গোপালের গিন্নি, কি ভালো সুন্দর ফুলের বাগান করেছো। বাহ বাবা, তোমার এই ফুল বাগান দেখে তো চোখ জুড়ে যাবে গো, এত সুন্দর ফুলগুলো দেখতে। গোপালের গিন্নি বলে, হবে না, সকাল থেকে চারাগুলোকে দেখাশোনা করা, তারপর জল ঢালা, সবটাই যে আমি করি। তাই ভাবছি আমার এই ফুলের বাগান যদি রাজামশাই রানীমা এসে দেখে যেতেন আর একটু যদি পুরস্কার দিতেন তাহলে আমার মনটা আরও বেশি খুশি হয়ে যেত। গোপাল বলে, ও গিনি, তাহলে বেশ বেশ দাঁড়াও, কালকে আমি এই রাজসভায় রাজামশাই সবাইকে জানাবো। পরের দিন রাজসভা শুরু হতে অমনি রাজামশাই বলে, কি গোপাল, আজকে তাড়াতাড়ি রাজসভায় এলে? রাজামশাই, আমার কিছু বলার আছে রাজামশাই। রাজামশাই বলে, বলো বলো গোপাল, কি বলতে চাইছো? বলে, রাজামশাই, আমার গিন্নি এই শীতকালে যা ফুলের বাগান করেছে দেখলে আপনার চোখ জুড়ে যাবে। রাজামশাই বলে, তাই নাকি? তাহলে তো আমাদের রানীমাকে নিয়ে দেখতে যেতে। অমনি সঙ্গে সঙ্গে বৈদ্যমশাই, সেনাপতি মশাই সকলেই বলতে, রাজামশাই, আমাদেরও অনেক সুন্দর ফুলের বাগান আছে, তাহলে আমাদের ফুলের বাগানগুলো দেখে আসবেন। রাজামশাই বলে, বেশ বেশ, তোমাদের সকলের বাড়িতে বাড়িতে গিয়ে রানীমাকে নিয়ে গিয়ে ফুলের বাগান দেখে আসবো, আর যার সব থেকে বেশি সুন্দর দেখতে ফুলের বাগান দেখাবো তার গিন্নিকে সীতাহার পুরস্কার দেব। এই শুনে সভাসদ সকলে খুশি হয়ে যায়। তারপর সভা শেষ হয়ে যাওয়ার পরে যে যার বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে বৈদ্যমশাইয়ের গিন্নিকে বলে, জানো গিন্নি, আমাদের এই ফুলের বাগান দেখতে রাজামশাই রানীমা আসবেন, আর রাজামশাই বলেছেন যার ফুলের বাগান সব থেকে বেশি সুন্দর দেখতে হবে তার গিন্নিকে রাজামশাই রানীমা মিলে সীতাহার পুরস্কার দেবেন। বলে, তাই নাকি? কিন্তু গোপালের গিন্নি যা ফুলের বাগান করেছে তাতে পুরো চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। বলে, তাই নাকি গো? বলে, তাহলে তো গোপালের গিন্নিকে তো জিততে দেওয়া যাবে না, কোনো তো একটা উপায় বের করতে হবে। বৈদ্যের গিন্নি বলে, কি করবে তাহলে? বলে, দেখছি আমি কি করতে পারি। ওদিকে মন্ত্রীমশাই গিন্নিকে বলে, গিন্নি, তোমার দ্বারা তো কোনো কাজই হয় না, শুধু খাবে আর সাজবে আর ঘুমোবে। অমনি গিন্নি বলে, তুমি আমায় এমন কথা কেন বলছো শুনি? মন্ত্রী বলে, বলবো না, রাজামশাই রানীমা সবার ঘরে ঘরে গিয়ে ফুলের বাগান দেখবে, এখন আমার বাড়িতে এলে আমি কি দেখাবো শুনি? মন্ত্রীগিন্নি বলে, তুমি একটা কিছু ব্যবস্থা করে দেখো না, পারো কি না কিছু করতে? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ তাই তো, আজকে রাত্রে একটা কিছু করতে হবে। মন্ত্রীমশাই রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে ভোলা ময়রার বাগান থেকে একটা গোলাপ ফুলের চারা তুলে নিয়ে এসে নিজের ঘরে একটা টবের মধ্যে লাগিয়ে দেয়। ওদিকে গোপালের গিন্নিকে সপ্তাহে গিয়ে বলে, পরদিন সকালে হতে গোপালের গিন্নি বলে, যাও ও তাড়াতাড়ি করে একটু মিষ্টি কিনে নিয়ে এসো। কি রাজামশাই এলে তো, রাজামশাইকে তো দিতে হবে বলো। বলে, হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিক আছে, ঠিক বলেছ, আমি তাহলে চলি। হ্যাঁ। তারপর গোপাল রাজামশাই রানীমায়ের জন্য মিষ্টি আনতে যায় ভোলা ময়রার বাড়িতে। ওদিকে গোপালের গিন্নিও বলে, বেলা হয়ে যাচ্ছে, এবার স্নানটাও সেরে আসে। বৈদ্যমশাই ওই সুযোগে গোপালের বাড়িতে গিয়ে তার গরুকে ঢুকে দিয়ে আসে। অমনি গরুটাকে গোপালের বাগানের সমস্ত ফুল খেয়ে নেয়, খেয়ে এদিকে ওদিকে ছড়ে ছিটে ফেলে দিয়ে চলে আসে। ওদিকে গোপাল ভোলা ময়রার বাড়ি যেতেই ভোলা ময়রা কান্নাকাটি করতে থাকে, হায় 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 রে, কে আমার ভালো সুন্দর গোলাপের টব থেকে গোলাপের চারাটাকে তুলে নিয়ে গেল রে, কি সুন্দর হলুদ কালারের
ফুল হতো রে। গোপাল বলে, কী গো ভোলা ময়রা, কী হলো? বলে, গোপাল দাদা, আমার গোলাপ ফুলের গাছ চারাটা কে টব থেকে তুলে নিয়ে চলে গেছি। গোপাল দাদা, গোপাল মনে হবে কী ব্যাপার, গোলাপ চারা গাছ আবার টব থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপর গোপাল বাড়ি ফিরে আসতে যখনই দেখে গিন্নি কান্নাকাটি করে মাথা চাপড়াচ্ছে আর উঠোনের সামনে সমস্ত ফুলের গাছ চারা সমস্ত এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ওই দেখে অমনি গোপাল বলে, গিন্নি এ কি? বলে, হায় হায়, আমার সব সর্বনাশ হয়ে গেছে গো, কাদের বাড়ির গরু এসে আমার সব ফুলগুলো খেয়ে নিয়েছে গো, কি হবে এখন? আমি আর সীতাহারটাও পাবো না গো। এরূপ করে কান্নাকাটি করতে থাকে। গোপাল বলে, এ কি মুশকিল, এ কী করে হলো? তারপর ওদিকে রাজামশাই রানীমা সবার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। প্রথমে সেনাপতির বাড়িতে আসে। ওদিকে সেনাপতির গিন্নি সেনাপতি ওদের ফুলের বাগান দেখায়। যখন দেখে মাত্র 3-4টে লঙ্কা জবা, এই দেখে রাজামশাই বলে, এ কি সেনাপতি, এটা কি ফুলের বাগান? রানীমা বলে, এটা কি ফুলের বাগান নাকি? আগে ভালো করে ফুলের বাগান তৈরি করবে, তারপর আমাদেরকে দেখতে রাখবে। অমনি বলে সেনাপতির বাড়ির ওখান থেকে চলে আসে। সেনাপতির গিন্নি বলে, যা আমার আর তাহলে সীতাহার পাওয়া হলো না। রাস্তায় আসার সময় হঠাৎ দেখে ভোলা ময়রা কান্নাকাটি করতে আছে। ভোলা ময়রা বলে, রাজামশাই রানীমা, আপনারা তো আমার বাবা ভাইয়ের মতো, আপনারা আমায় দেখুন, আমার কি সর্বনাশ হয়ে গেছে রাজামশাই। রানীমা বলে, কান্নাকাটি করছো কেন ভোলা ময়রা, কী হয়েছে বলো? বলে, রাজামশাই রানীমা আমাদের বাগানের মধ্যে থেকে গোলাপ ফুলের চারাটাকে তুলে নিয়ে চলে গেছে। রাজামশাই রানীমা বলে, এ কি, কে আবার গোলাপ ফুলের চারা তুলে নিয়ে চলে গেছে? বেশ ভোলা ময়রা, তুমি কান্নাকাটি করো না, কালকে রাজসভায় আমি ওইটা নিয়ে আলোচনা করব। অমনি হলে রাজামশাই রানীমা চলে যায়। তারপর রাজামশাই রানীমা গিয়ে অমনি ওঠে মন্ত্রীমশাই বাড়িতে যেতে মন্ত্রী গিন্নি বলে, আসুন রাজামশাই, আমাদের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ুক। রাজামশাই রানীমা বলে, দেখো দেখি তোমাদের কোথায় ফুলের বাগান। তারপর মন্ত্রীমশাই নিয়ে গিয়ে দেখায় একটা টবের মধ্যে হলুদ কালারের গোলাপ ফুলের চারা লাগানো, আবার ফুলগুলো আবার ঝিমিয়ে রয়েছে। রাজামশাই বলে, এ কি মন্ত্রী, এটা তোমার ফুলের বাগান, তাও আবার ফুলগুলো তো পুরো শুকিয়ে ঝিমিয়ে রয়েছে, একটাই মাত্র ফুলের চারা। রানীমা তখন রাজামশাই বলে, শোনো না, ভোলা ময়রা বলছে না ওদের বাগান থেকে কেউ একটা গোলাপ ফুলের চারা তুলে নিয়ে এসেছে, তার আবার হলুদ রঙের ফুল হয়। ওইদিকে রাজামশাই বলে, মন্ত্রী, তুমি ওই চারাটা চুরি করে নিয়ে এসেছো ভোলা ময়রার ওখান থেকে? মন্ত্রী তখন ভয় থতমত খেয়ে যায়। বলে, আমি 3 মাসের জন্য আমি বেতন কেড়ে নেবো বলে দিলাম, তোমার অত বড় আসপদ, তুমি ভোলা ময়রার বাগান থেকে গোলাপ ফুলের চারা তুলে নিয়ে চলে এসেছো? অমনি বলেই মন্ত্রীকে শাস্তি দিয়ে চলে আসে। তারপর রাজামশাই রানীমা বলতে থাকে, দূর, কারোর বাগানে ভালো কোনো ফুলই হয়নি, শুধু আমি সকলের বাড়িতে দেখতে যাই। তারপর শেষ পর্যন্ত আসে বৈদ্যের বাড়িতে আসতে বৈদ্যমশাই ওনার বাগানে নিয়ে যায় দেখাতে। ফুল দেখে রাজামশাই বলে, বাবা বৈদ্য, খুব সুন্দর তো হয়েছে তোমার এই ফুলের বাগানটা, খুব সুন্দর দেখতে তো। বৈদ্যমশাই বলে, দেখতে হবে না, কাঠ গিন্নি এইরূপ করেছে। রাজামশাই বলে, বেশ তাহলে কালকে রাজসভায় দেখা হচ্ছে। অমনি বলে রাজামশাই রানীমায় চলে যায়। তারপর শেষে গোপালের বাড়ি গিয়ে ওঠে। বলে, কি গোপাল, তোমাদের বাড়ির ফুলের বাগান কোথায়? গোপাল বলে, রাজামশাই দেখুন, আমার উঠোনের দিকে তাকিয়ে দেখুন। ওদিকে গোপালের গিন্নি সমানে কান্নাকাটি করতে থাকে। হায় রাজামশাই, দেখুন আমার সমস্ত ফুলের বাগানে গরু এসে সব খেয়ে চলে গেছে। রাজামশাই, আমার সীতাহার আর পাওয়া হলো না। রাজামশাই এরূপ করে কান্নাকাটি করতে থাকে। তারপর রাজামশাই রানীমা বলে, সে আর কি করার আছে বলো। অমনি বলে ওরা চলে আসে। পরদিন রাজসভা শুরু হতেই তারপর রাজামশাই ঘোষণা করতে, তাহলে বৈদ্যের গিন্নি পাবে এই সীতাহারটা। তারপর রানীমা বৈদ্যের গিন্নিকে সীতাহার পরে দেয়। ওই দেখে গোপালের মুখ তো ভারী হয়ে থাকে। বৈদ্যমশাই বলে, কি গোপাল, দেখলে তো আমি কেমন সুন্দর ফুল বানিয়ে দেখাতে পারলাম, তো তুমি আর কি করতে পারলে? গোপাল, মনে হয় বৈদ্যমশাই জিতে যাওয়াটা তো আমি ঠিকভাবে নিলাম না, নিশ্চিত তো এর মধ্যে কোনো মতলব আছে। তারপর গাই গোটা যদি ভোলা ময়রা আর বৈদ্যের বাড়িতে আছে, তাহলে নিশ্চিত বৈদ্য এই কাজটা করেছে। এবার তো আমাকে কিছু দেখাতে হবে সেই
উগ্র। তারপর রাজসভা শেষ হয়ে যেতে গোপাল বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে কি গিন্নিকে শিখিয়ে দেয় কি করতে হবে আর কি করতে হবে না। পরদিন রাজসভা শুরু হচ্ছে। রাজামশাই বলে, কি ব্যাপার, আজকে এত বেলা হয়ে গেল, গোপালের দেখা নেই কেন? হঠাৎ করে গোপালের গিন্নি এসে বলে, বৈদ্যমশাই চলুন আমার বাড়ি, তাড়াতাড়ি করে চলুন, আমার ওর খুব পেটে সমস্যা হয়েছে, বারবার করে পায়খানা করতে যাচ্ছে, আবার ঘরে আসছে যাচ্ছে আবার আসছে, আপনি চলুন, একটু পেটের সমস্যার জন্য ওষুধ দেবেন, চলুন। বৈদ্যমশাই বলে, আমি তো এর উপরে রাজসভা থেকে যেতে পারবো না। রাজামশাই বলে, বৈদ্য, তুমি যখন একজন বৈদ্য তাহলে তোমার কর্তব্য আগে রোগীর চিকিৎসা করা। যাও আগে গোপালের চিকিৎসা করে আসো। তারপর বৈদ্যমশাই গোপালের গিন্নির সাথে গোপালের চিকিৎসা করতে যায়। গোপালকে গিয়ে বলে, গোপাল তোমার কী সমস্যা হচ্ছে? গোপাল বলে, আমার পেটে হজমের সমস্যা হচ্ছে। বলে, তাহলে ওই ওষুধটা খাও, তাহলে তোমার হজমের সমস্যা মিটে যাবে। অমনি বলে তারপর রেখে দিয়ে চলে আসে। পরের দিন আবার রাজসভা শুরু হতেই আবার গোপালের গিন্নি এসে কাঁদতে কাঁদতে গোপালের জামা গামছা নিয়ে এসে কাঁদতে কাঁদতে এসে বলে, রাজামশাই আমার সব সর্বনাশ হয়ে গেছে। রাজামশাই কেন গোপালবাবু, কী হলো আবার? বলে, রাজামশাই এমন ওষুধ দিয়েছেন বৈদ্যমশাই, আমার স্বামীকে ওই হজমের ওষুধ খেয়ে পুরোপুরি ওকে হজম করে দিয়েছে রাজামশাই। এই সামান্য চুল আর এই জামার গামছা ছাড়া আর কিছু নেই, পুরোপুরি উপরে চলে গেছে রাজামশাই। রাজামশাই বলে, বৈদ্য একই কথা শুনছি, তুমি তাড়াতাড়ি করে গোপালকে ফিরে দাও, নইলে তোমার ভিতে মাটি পুরো চাটি সব উড়িয়ে দেবো। এই শুনে বৈদ্য তো ভয় পেয়ে যায়। তারপর ওই দিন রাত্রেবেলা বৈদ্য আর বৈদ্যে কিনে বাড়িতে ঘুমোচ্ছিল। ওদিকে গোপাল কঙ্কালের পোশাক পরে নিয়ে বৈদ্যমশাইকে জানলা দিয়ে ভয় দেখাতে থাকে। বৈদ্য, এই বৈদ্য, তোকে আমি খাবো রে, গিলে গিলে খাবো। তুই গোপালকে হজমের ওষুধ দিয়ে মেরে ফেলেছিস। বৈদ্যমশাই তো ভয় তাকিয়ে থাকে, বলে, কে? আমি গোপালের ভূত, ঘুম হয়ে এসেছে, তোকে গিলে খাবো। তুই কেন এরূপ করেছিস? বলে, আমি এরূপ করে কিছু করিনি, আমায় ছেড়ে দাও। বলে, তুই গোপালের বাড়িতে গরু ছেড়ে তুই গোপালের বাগানে সব ফুল খাইয়ে দিয়েছিস কেন করেছিস বল? বৈদ্য বলে, ভুল হয়ে গেছে গোপাল, আমি আর কখনো এরূপ করব না। বলে, তাহলে তুই একটা কাগজের মধ্যে লিখে দে যে কাজটা তুই করেছিস। বলে, আর ওই হারটা আমায় দে, বুঝলি? ওইভাবে বৈদ্যমশাই গোপালের কাগজ লিখে জানলাতে দেয় আর হারটাও দিয়ে দেয়। তারপর গোপাল নেওয়ার সঙ্গে সঙ্গে বলে, কি বৈদ্যমশাই, আপনি এবার ধরা পড়লেন তো, আর আপনি এবার হেরেও গেলেন তো? ওইদিকে বৈদ্যমশাই বলল, গোপাল তুমি আমায় ঠকালে। তার পরের দিন রাজসভা শুরু হতেই গোপাল সবটাই রাজামশাইকে খুলে বলে। রাজামশাই শুনে বলে, এ কী কাণ্ড গোপাল, তুমি সীতাহারের জন্য এত কিছু করেছো? গোপাল এই শুনে রাজামশাই তো সমানে বলতে থাকে আর হাসাহাসি করতে থাকে। গোপাল বলে, রাজামশাই কাঁটা দিয়ে কাঁটা তুলেছি, যে যোগ্য তারই একমাত্র পুরস্কার পাওয়া উচিত। ওই শুনে রাজামশাই সমানে হাসাহাসি করে থাকে। তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।